এবার অংশবান সুমনাকে রেখে বিয়ে করে ফেলল রিয়াকে। হ্যালো বন্ধুরা, এক পলকে একটু দেখা নাটকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এপিসোডের শুরুতে আমরা দেখতে পারবো সুমনা মধুবাবুর সত্যটা সবার সামনে প্রকাশ করার জন্য গভীর রাতে মধুবাবুর রুমে চলে যাবে এবং সেখানে গিয়ে একটি নকল সাপ নিয়ে মধুবাবুকে ভয় দেখানোর চেষ্টা করবে। যখনই সুমনা মধুবাবুর রুমে প্রবেশ করবে ঠিক তখনই একটি মদের বোতল নিচে পড়ে যাবে, যেটা দেখার পর মধুবাবুর ঘুম ভেঙে যাবে এবং সে যখন খেয়াল করে দেখবে মদের বোতলটি নিচে পড়ে আছে, তখন সে মনে করবে হয়তো বা সে স্বপ্নের মাঝেও মদের বোতলটা দেখছে, যার কারণে সে তেমন একটি খেয়াল করবে না। যেটা সুযোগ কাজে লাগিয়ে সুমনা একটি নকল সাপ বের করে মধুবাবুর বুকের উপর রেখে দিবে এবং মধুবাবুর রুমের এক কর্নারে বসে থাকবে। এক পর্যায়ে সুমনা বিন বাজানো শুরু করবে, যেটাতে মধুবাবুর ঘুম ভেঙে যাবে এবং সে মনে মনে বলবে এই বাড়িতে থেকে কি কোনোদিন শান্তি পাওয়া যাবে না। এই কথা বলে মধুবাবুর যখন জ্ঞান ফিরে আসবে তখন সে তাকিয়ে দেখবে তার নিজের বুকের উপরে একটি সাপ শুয়ে আছে, যেটা দেখে সে মনে করবে হয়তো বা সে নেশার ঘরে এটা দেখতেছে। কিন্তু সে যখন ভালো করে খেয়াল করবে তখন সে বুঝতে পারবে তার বুকের ওপরে একটি সাপ বসে আছে, যেটা দেখার পর সে লাফ দিয়ে উঠবে এবং চিৎকার করতে শুরু করবে। আর ঠিক তখনই সুমনা বলবে, কি হয়েছে বড়াব্বা, আপনি কিছু বলবেন? তখন সেখানে মধুবাবু বলবে, আমার রুমে একটি সাপ ঢুকেছে, তুমি একটু দেখবে প্লিজ। এটা দেখার পর সুমনা অনেক চিল্লানো শুরু করবে আর ঠিক তখনই সেখানে মনোয়ারা বেগম চলে আসবে এবং তিনি দেখতে পারবেন তার সামনে মধুবাবু একজন সুস্থ সবল মানুষ দাঁড়িয়ে আছে। যেটা দেখার পর মনোয়ারা বুঝতে পারবে আসলে মধুবাবু তাকে বিয়ে করতে চায় না দেখে এই অভিনয়টি করেছে। এটা দেখার পর মনোয়ারা বলবে, তুমি যদি আগামীকালকে আমাকে বিয়ে না করো তাহলে তোমাকে উম্মিকে এই বাড়ি থেকে বের করে দিব। এই বিষয়টি শোনার পর মধুবাবু বলবে, তোমার আর আমার ঝামেলার মধ্যে তুমি উম্মিকে টানছো কেন? উম্মি এই বাড়িতে থাকুক, আমি আগামীকালকে নিজের থেকে তোমাকে বিয়ে করব। এই কথা শোনার পর মনোয়ারা বলবে, এই কথাটা যেন মনে থাকে। এই কথা বলে যখন মনোয়ারা এই রুম থেকে বের হয়ে যাবে, অন্যদিকে সুমনা এবার চিন্তা ভাবনা করবে যে মধু যখনই মনোয়ারা বেগমকে বিয়ে করতে শুরু করবে ঠিক তখনই এটা উম্মি কিছুতে মেনে নিতে পারবে না এবং মধুবাবু সত্যটা সবার সামনে জানিয়ে দিবে। এটা ভেবে সুমনা অনেক খুশি ছিল, কিন্তু সুমনা ভালোভাবে খেয়াল করে দেখবে মধুবাবু আবার অন্যদিকে উম্মির সাথে ডিল করছে এবং উম্মিকে অনেক টাকা পয়সা দিয়ে বলছে, তুমি প্লিজ কিছু মনে করো না, আসলে আমি না মনোয়ারাকে বিয়ে করব, আর এমনিতেও মনোয়ারা সে কিন্তু আমার আগের স্ত্রী ছিল আর তুমি হচ্ছে আমার পরের স্ত্রী। এরপরেও যদি আমি মনোয়ারাকে বিয়ে করি তাহলে তোমার কি আসে যায়? তুমি শুধু জাস্ট দেখবা যে আমি মনোয়ারাকে বিয়ে করে এই বাড়ির সমস্ত সম্পত্তি নেব এবং আমার দখলে করে নিব এবং মনোয়ারকে এই বাড়ি থেকে বের করে দিব এবং তুমি আর আমি সুখে শান্তিতে এই বাড়িতে থাকবো। এবার সুমনা অনেক বিপদের মুখে পড়ে যাবে, কেননা সে ভেবেছিল হয়তোবা উম্মি মধুবাবু সমস্ত সত্য বাড়ির সবার সামনে খুলে বলবে, কিন্তু অন্যদিকে মধুবাবু উম্মিকে সবকিছু মানিয়ে নিয়েছে। অর্থাৎ এখন যদি মধুবাবু মনোয়ারকে বিয়ে করে তাহলে সেই ক্ষেত্রে উম্মি কোনো কিছু বলবে না। এটা ভেবে ভেবে সুমনা অনেকে মন খারাপ করছিল। ঠিক তখনই সুমনা খেয়াল করবে বিবেক আনন্দ আর তার মেয়ে রিয়া অর্থাৎ অংশুবানের নতুন ওয়াইফ, ফিউচার ওয়াইফ, তারা এই বাড়িতে এসেছে তার অংশুবানের জন্য সম্বন্ধ নেই, অর্থাৎ অংশুবানের সাথে রিয়ার বিয়েটা দেওয়ার জন্য। যেটা দেখার পর সুমনা অনেক রেগে যাবে এবং রিয়ার হাত ধরে বলবে, তুমি যদি অংশুমানকে বিয়ে করো তাহলে তোমার সাথে আমার সেরকম ঝামেলা শুরু হয়ে যাবে, কেননা আমি এখন পর্যন্ত অংশুমানের স্ত্রী। তখন এইসব কথা শোনার পর রিয়া বলবে, হয়তোবা তুমি অংশুমানের স্ত্রী ছিলে, এখন না, এখন থেকে অংশুমান আমার স্বামী হয়ে যাবে। এই কথা শোনার পর যখনই সুমনা রিয়াকে থাপ্পড় মারতে যাবে ঠিক তখনই সেখানে অংশুমান চলে আসবে। অংশুমানকে দেখার পর অংশুমানের মা বলবে, বেটা অংশুমান, এটা হচ্ছে রিয়া, যার সাথে যেই মেয়েটিকে আমি পছন্দ করেছি তোমার জন্য, তুমি কি এনাকে বিয়ে করতে প্রস্তুত? তখন অংশুমান বলবে, হ্যাঁ তুমি যেটা বলবে আমি ওইটাতে রাজি। এই কথা শোনার পর সেখানে রিয়া বলবে, কিন্তু আপনি তো আমার দিকে একবার ঘুরিয়ে তাকালেন না, তাকিয়ে দেখলেন না, তাহলে কিভাবে আপনি এই বিয়েটা করার জন্য রাজি হলেন? তখন অংশুমান বলবে, আমার মা আমার জন্য যেটা করবে এটা আমার জন্য বেস্ট। এই কথা বলে সেখান থেকে প্ল্যান বের করবে এবং উম্মির যে ফোনের ভিতর মধ্যবাবুর ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা নেওয়ার চেষ্টা করবে এবং রাতে উম্মির রুমে যাবে এবং ওই ভিডিওটা এক পর্যায়ে
সুমনা তার কাছে নিয়ে ফেলবে। এক পর্যায়ে আগামীকালকে যখন অংশুমান এবং রিয়ার বিয়ে, অর্থাৎ অন্যদিকে হচ্ছে মধুবাবু এবং মনোয়ারা, তাদের দুইজনের একসাথে বিয়ে, অর্থাৎ দুইটি জুটি একসাথে বিয়ে। ঠিক যখনই তাদের বিয়ের আংটি বদল শুরু হয়ে যাবে, অংশুমান যখনই রিয়াকে আংটি পরাতে যাবে, ঠিক সেই মুহূর্তে আংটিটি নিচে পড়ে যাবে। আর ঠিক তখনই সেখানে চলে আসবে হচ্ছে সুমনা এবং বলতে শুরু করবে, এমন একটি ওয়েদারে তোমাদের সামনে আমি কিছু দেখাতে চাই, কেননা আনন্দের মুহূর্ততে যদি ধামাকাদার তোমাদেরকে কিছু দেখায় তাহলে হয়তো বা আরো ভালো লাগবে। এই কথা বলে সুমনা সেখানে কম্পিউটার চালু করে দিবে এবং তাদেরকে সুমনা হয়তোবা মনে করেছিল হয়তোবা মধুবাবু সেই ভিডিওটা সবাই দেখলে হয়তোবা মধুবাবুর উপর সবার সন্দেহটা জেগে উঠবে এবং মধুবাবুকে বাড়ি থেকে বের করে দিবে। কিন্তু সেখানে উল্টা হয়ে যায়, কেননা সুমনার উল্টে সুমনা যে অফারগুলো দিয়েছিল অম্মিকে, যে তুমি যদি মধুবাবু সেই ভিডিওটা মধুবাবুর আসল পরিচয়টা সবার সামনে ফাঁস করো তাহলে হয়তোবা তোমাকে আমি টাকা পয়সা দিবে, হ্যান ত্যান, এই ভিডিওগুলো সেখানে চলে আসবে, যেটা দেখার পর বাড়ির সবাই মিলে সুমনার ওপর অবিশ্বাস করবে এবং সুমনাকে উল্টোপাল্টা কথা বলবে। তো এমন সুন্দর মুহূর্ত দিয়ে আজকের পর্বটি শেষ হয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।